বাঙালি কারিগরদের খ্যাতি ছিল সমস্ত ভারতীয় উপমহাদেশ জুড়ে। তাদের বানানো উন্নত মানের সব জিনিসপত্র বণিকদের মাধ্যমে সারা বিশ্বে পাড়ি দিত। বাঙালি কারিগরদের কদর করতেন মুঘল সম্রাটরাও। জনার্দন কর্মকার ছিলেন বাংলার এক দক্ষ কামার। তার বানানো এক ভয়ঙ্কর কামানের নাম বাচ্চাওয়ালি তোপ। লোকমুখে শোনা যায় সেই কামান দাগা হয়েছিল মাত্র একবারই, কিন্তু সেই তোপ দাগার শব্দ এতটাই প্রবল ছিল যে আশেপাশের বহু মহিলার গর্ভপাত ঘটে যায় সেই আওয়াজে। তারপর সেই কামান আর ব্যবহার করা হয়নি। বাচ্চাওয়ালি নামটা নাকি এসেছে এভাবেই। শাহজাহানের রাজত্বকালে সুবাদার ইসলাম খাঁর আদেশে 1637 খ্রিস্টাব্দে তৈরি করা হয়। তবে বর্তমানে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে এই জাহানকোষ কামান। জাহানকোষ কামান বর্তমানে সংরক্ষণের অভাবে পড়ে রয়েছে। মুর্শিদ কুলি খাঁর পরবর্তী নবাবের আমলেও এখানে অস্ত্রাগার ছিল। সেই অস্ত্রাগারের কোনো কিছুই আজ আর নেই। শাহজাহানের রাজত্বকালের সুবাদার ইসলাম খাঁর আদেশে 1637 খ্রিস্টাব্দে তৈরি করা হয়। তবে বর্তমানে ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে এই জাহানকোষ কামান। মুর্শিদ কুলি খাঁর ঢাকা থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করার সময় এই কামানটি এখানে নিয়ে আসেন। তাই ইতিহাসের সাক্ষী এই কামান। জাহানকোষ কামান। এই কামানটি তৈরি করেন জনার্দন কর্মকার। কামানটির দৈর্ঘ্য 5.50 মিটার, প্রস্থ 1.70 মিটার ও ওজন আনুমানিক 7900 কেজি। 1637 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে এটি তৈরি করা হয়। দিল্লির মসনদে তখন সম্রাট শাহজাহান। ঢাকার দারোগা শের মোহাম্মদ ও হরবল্লভ দাসের তত্ত্বাবধানে মিস্ত্রি জনার্দন কর্মকার এই কামানটি নির্মাণ করেন। এই কামানটি দাগার জন্য 17 কেজি বারুদ ব্যবহৃত হতো। বর্তমানে কামানটি যে গ্রামে আছে তার নামও তোপগ্রাম। যদিও নাম গ্রাম, তবে আসলে এটি গ্রাম নয়। মুর্শিদাবাদ শহরের পাশেই এটি। কাটরা মসজিদ যাওয়ার পথেই এই গ্রামের অবস্থান। কামানটি নবাবী আমলে লোহার চাকার উপর স্থাপিত ছিল, যা বর্তমানে আর নেই। কামানটি তৈরিতে অষ্টধাতু ব্যবহার করা হয়েছে। এর মধ্যে আছে সোনা, রূপা, দস্তা, তামা, জিঙ্ক, টিন, লোহা ও পারদ বলে জানা যায়। জাহানকোষা কামানের আক্ষরিক অর্থ দুনিয়ার ধ্বংসকারী। এটি পশ্চিমবঙ্গ ভারতের মুর্শিদাবাদ শহরের কাটরা মসজিদের দক্ষিণ পূর্বের 1/4 মৈতালে তোপেখানায় স্থাপন করা হয়েছে। যাই হোক, কামানটির আরও বেশ কয়েকটি নাম রয়েছে, যেমন গ্রেট গান, বিশ্ব ধ্বংসকারী, মহাবিশ্বের বিজয়ী, বিশ্ব অধীনস্থ। ভিডিওটা কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।